সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে গত মঙ্গলবার সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার সূত্রপাত বিদ্রোহী গোষ্ঠীটির রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি ভেস্তে যাওয়ার পর। এরপর তীব্র সংঘর্ষে অন্তত 22 জন নিহত হন। আহত হন আরও প্রায় 250 মানুষ। কিন্তু 3 দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর সংঘাত বন্ধে সম্মত হয় সিরীয় সরকার। 9 জানুয়ারি এসডিএফ এর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় প্রেসিডেন্ট আহমেদ আল শারা প্রশাসন। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেয়। তবে যুদ্ধবিরতি মেনে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানায় এসডিএফ। বিদ্রোহী গোষ্ঠীটির এই প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি সিরিয়ার সরকার। এই ক্ষোভ থেকে এসডিএফ যোদ্ধাদের ওপর ফের হামলা শুরু করে সরকারি বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আলেপ্পো শহরের শেখ মকসুদ জেলায় সিরীয় বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। সেনা সূত্র জানিয়েছে, এই লড়াইয়ের মূল কেন্দ্র শেখ মকসুদ এলাকায় যুদ্ধে বেশ অগ্রগতি করেছে সরকারি বাহিনী। ওই এলাকার প্রায় 55% এখন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সানা জানিয়েছে, শেখ মকসুদ সেনাবাহিনী তাদের সর্বশেষ অভিযানে এসডিএফ এর বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে। এদিকে দুই পক্ষের লড়াইয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এলাকা ছাড়তে শুরু করেছে বাসিন্দারা। এ নিয়ে গত কয়েকদিনে আলেপ্পোর আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকা থেকে 1.5 লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। আলেপ্পোতে চলমান অবস্থার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ অবস্থায় উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তবে সিরিয়ার সর্বোচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে, আলেপ্পোতে অবৈধ সশস্ত্র উপস্থিতি নির্মূল করতে তারা বদ্ধপরিকর। অরিসুল ইসলাম, 71।